ড্রামার শুরুতে একটি কাপলকে রোম্যান্স করতে দেখতে পাই, আর যাদের কিনা দূর থেকে একজন ওল্ড ম্যানই দেখছিল সে বলে এদেরকে রোম্যান্স করানোর জন্য আমার এই মেডিসিনের প্রয়োজন পড়েছে। এখন এরা দুজনে নাইট স্পেন্ড করবে আর এতে করে আমার ফ্যামিলির অনেক বড় একটি লাভ হবে। এই ওল্ড ম্যান অন্য কেউ নয়, এই ড্রামার ফিমেল লিডের স্টেপ ড্যাড, আর আমাদের ফিমেল লিডকে সবসময় ব্ল্যাকমেল করতে থাকে। তো পরের দিনের সিন দেখানো হয় যেখানে ফিমেল লিড, যার নাম সু, ঘুম থেকে ওঠার পর এখানে তার সাথে নিজের হাজবেন্ডকে দেখার পর অনেকটাই অবাক হয়ে যায়। আর ও বলে যে 3 বছর হয়েছে আমার হাজবেন্ড আমাকে কখনো দেখেওনি, আর আজ কিনা আমরা দুজনে নাইট স্পেন্ড করেছি। এরপর একটি ফ্ল্যাশব্যাকের কথা মনে করে যে কিরকম ভাবে সুয়ের স্টেপ ড্যাড সুকে জোর করেছিল লিনের সাথে বিয়ে করার জন্য, আর সুকে বলে যে তোমার তো কপাল ভালো, স্টেপ ডটার হওয়ার পরেও এত বড় একটি ফ্যামিলিতে যেতে পারছো। এখানে সু বলে আমি লিনকে বিয়ে করব না, লিন একজন প্লে বয়। ড্যাড বলে তোমাকে এই বিয়েটা করতেই হবে। সুয়ের মমের কথা বলে তুমি যদি এই বিয়ে করতে রাজি না হও তাহলে তোমার মমকে কখনোই দেখতে পারবে না, আর তোমার মমের ট্রিটমেন্টের টাকাও আমি দেবো না। তাই তো বাধ্য হয়ে সুকে তখন রাজি হয়ে যেতে হয়, আর ড্যাড ওর হাতে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে চলে যায়। এখন প্রেজেন্টের সিন দেখানো হয় যেখানে ঘুম থেকে উঠে পড়েছে লিন, আর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলছিল তাড়াতাড়ি ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। মানে 3 বছর আগে ওর যার সাথে বিয়ে হয়েছে সেই মেয়েটিকে এখন ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করছে। তো এখানে সু মনে মনে বলে এই তো দেখছি খুব তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দেবে, আর যদি জানতে পারে আমি ওর ওয়াইফ তাহলে তো অনেক প্রবলেম হয়ে যাবে। এই কারণে তাড়াতাড়ি করে নিজের ড্রেস নিয়ে এখান থেকে কেটে পড়ে। এরপরে সু বাড়িতে আসে, তার স্টেপ ড্যাডকে বলে আমি আর এখন আপনার কথা মতন কোনো কাজ করতে পারবো না। এখানে ড্যাডে তখন রেগে বলে যে তুমি আমার কথা মতন কাজ করবে না, তাহলে কি করবে? মমের কথা ভুলে গিয়েছো? আর সুকে তো এটাও জানাই তুমি জানো তোমাদের দুজনকে রোম্যান্স করানোর জন্য কাল রাতে আমার মেডিসিনের প্রয়োজন পড়েছে, আর এর জন্যই তো তোমরা দুজনে নাইট স্পেন্ড করতে পেরেছো, যাতে করে আমি আমার কোম্পানিতে এখন লিকে দিয়ে ইনভেস্ট করাতে পারি। তো এইটা জানার পর সু অনেক রেগে যায় ড্যাডের ওপরে। ড্যাডকে বলে আপনি তো ড্যাড হওয়ার যোগ্যই না, আর আমি যদি আগেই জানতাম আপনি এইসব কিছু করবেন তাহলে কিছুতেই আপনার কথা শুনতাম না। ড্যাড তখন রেগে বলে তোমাকে আমার কথা শুনতেই হবে, মমকে যদি বাঁচাতে চাও তাহলে। তখন সু বলে আমি আমার মমকে নিয়ে এখান থেকে চলে যাব, তখন আর আপনার কোনো কথা শুনতে হবে না। ড্যাড বলে তোমার মমের পিছনে আজ পর্যন্ত আমি 30 মিলিয়ন টাকা খরচ করেছি, যাওয়ার আগে ওইসব টাকাগুলো আমাকে দিয়ে যাবে। এখন এত টাকা সু কোথায় পাবে? এই কারণে বাধ্য হয়ে তার হাজবেন্ডের বাড়িতে চলে আসে, যেখানে কিনা আমরা ওর মাদার ইন লকে দেখতে পাই। সু তো ওনার সাথে একটু মিষ্টি করে কথা বলার চেষ্টা করছিল যাতে করে ওনাকে পটাতে পারে, বাট এখানে তো মম ওকে দেখার পরেই রেগে বলে তুমি এতদিন পর বাড়িতে এসেছো, 3 বছর হয়েছে তোমাদের বিয়ে, যখন আমার ছেলে কিনা অনেকটাই বেশি পড়ছিল আর কোনো ভালো একটি কোম্পানির সিও ছিল না। এই কারণে তুমি তোমার হাজবেন্ডের একদমই কেয়ার করোনি আর ওকে সহ্যও করতে পারতে না। আর এখন যখন দেখেছো যে আমার ছেলে এত বড় একটি কোম্পানির সিইও হতে পেরেছে তখন চলে এসেছো ওকে পটানোর জন্য, যাতে করে ওর কাছ থেকে তুমি আর তোমার ফ্যামিলি টাকা নিতে পারো। এইসব বলে তো গার্ডদেরকে দিয়ে জোর করে ওকে বাড়ি থেকে বের করে দেয়। বেচারি সু রাস্তায় বসে থাকে, কারণ এখন ও না পারবে তার হাজবেন্ডের বাড়িতে যেতে আর না পারবে তার স্টেপ ড্যাডের বাড়িতে যেতে, ওর যাওয়ার কোনো জায়গায় নেই। এদিকে আমরা রোডে কারের ভিতরে দেখতে পাই লিনকে অ্যাসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি ওই মেয়েটিকে বলো যে আমার সাথে দেখা করতে, কারণ ওকে আমি ডিভোর্স দেব। ওই বিরক্তিকর মেয়েটির সাথে আমি আর একদমই থাকতে চাই না। এটা বলার পর বাহিরে তাকালে সুকে দেখতে পাই, তো বলে তুমি কি আমাকে ফলো করতে করতে এখানে এসেছো? আমরা দুজনে নাইট স্পেন্ড করেছি, এর জন্য টাকা নিতে এসেছো? সু বলে আমাকে দেখে গোল্ড ডিগার মনে হয়, আমার কোনো টাকার দরকার নেই, তুমি যাও তো এখান থেকে, আমার মাথা খেও না। তখন লিন কারের ভিতর থেকে বের হয় আর বলে তুমি চাইলে কিন্তু টাকা চেয়ে নিতে পারো, কারণ আমি জানি তোমার এখন টাকায় নেওয়ার ইচ্ছা রয়েছে আমার কাছ থেকে, কারণ আমরা দুজনে নাইট স্পেন্ড করেছি। সু বলে আমার তোমার কাছ থেকে কোনো টাকার প্রয়োজন নেই, এখান থেকে যেতে পারো। তখন লিন বলে আমরা দুজনে নাইট স্পেন্ড করেছি, আর এখন মনে করো আমি তোমার কাছ থেকে একটি ফেভার চাচ্ছি, তুমি কি আমাকে এই সাহায্য করতে পারবে? এর জন্য কিন্তু তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তাই দেব। আসলে আমি একটি বিরক্তিকর মেয়ের কাছ থেকে আমার পিছন ছাড়াতে চাচ্ছি, আর এই কারণে আমি চাই যে তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করো। এটা শোনার পর সু মনে মনে বলে এ তো আমাকেই ডিভোর্স দেবে আর আমাকেই কিনা গার্লফ্রেন্ড হতে বলছে। বাট এখন তো সুয়ের টাকার প্রয়োজন, এই কারণে সু বলে লিনকে ঠিক আছে আমাকে 30 মিলিয়ন দিতে হবে। লিন বলে মনে হচ্ছে তোমার প্রাইস অনেক বেশি। তখন সু আর কোনো কিছু বলে না, চুপ করে থাকে। লিন বলে ঠিক আছে 30 মিলিয়ন তো আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, আর আজ থেকে তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করবে, যাতে আমি তাড়াতাড়ি ওই মেয়েটিকে ডিভোর্স দিতে পারি। সু দেখতে পায় ওর অ্যাকাউন্টে 30 মিলিয়ন টাকা চলে এসেছে।
এই সময় আমার মম ফোন করে লিনের কাছে। লিনকে বলে, তুমি জানো আজ তোমার ওয়াইফ এসেছিল বাড়িতে, হয়তো তোমাকে পটাতে চেয়েছিল, কিন্তু চিন্তা করো না, ওকে আমি তাড়িয়ে দিয়েছি। পরের সিনে লিন শুকে তার বাড়িতে নিয়ে আসে। শু এখানে আসার পর মনে মনে বলছিল, যদি একবার জানতে পারে আমি ওর ওয়াইফ, তাহলে তো আমার অবস্থা একদম খারাপ করে দেবে। লিন শুকে বলে, যদি ওই মেয়েটি এখানে এসে তোমাকে কথা শোনায় তাহলে তুমি চুপ করে থাকবে না, কারণ আমি তোমাকে সাপোর্ট করব। এটা বলে লিন চলে যায়। তখন শু মনে মনে বলে, যাই হোক, থাকার জন্য একটি বাড়ি তো পেয়েছি, আর কিছুদিন এখানে ওর গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করি, পরে কি হবে এটা আমি পরেই দেখে নেব। এরপরে শু তার স্টেপ ড্যাডের কাছে ফোন করে আর ড্যাডকে জানায়, আমি আপনাকে 30 মিলিয়ন টাকা সেন্ড করে দিয়েছি, তাই আজ থেকে আমার আর আমার মমের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। ড্যাড বলে, আমি ভালো করে জানি তুমি এই টাকা কোথায় পেয়েছো, তোমাকে লিন টাকা দিয়েছে, আর এখনো তুমি আমার হাতের মুঠোর ভিতর থেকে বের হতে পারবে না। এখন তুমি লিনকে বলবে আমার কোম্পানিতে অনেক বিলিয়নের ইনভেস্টমেন্ট করতে। তো শু বলে, আমি এটা কিছুতেই করব না। ড্যাড বলে, যদি তোমার মমকে দেখতে চাও তাহলে এটা করতেই হবে, কারণ আমি তোমার মমকে অন্য কোথাও পাঠিয়ে দেব। শু ভয় পেয়ে হসপিটালে চলে আসে, আর এখানে সত্যি মমকে দেখতে পায় না। তো নার্সকে জিজ্ঞাসা করে ওর মম কোথায়। নার্স বলে, আপনার মমকে তো ডিসচার্জ করে দেওয়া হয়েছে। তখন শু অনেক ভয় পায়, দৌড়ে চলে আসে স্টেপ ড্যাডের সাথে দেখা করতে, যেখানে ড্যাড বলে, দেখো এখন তোমার মমকে আর তুমি দেখতে পারবে না, তাই যদি মমকে দেখতে চাও তাহলে আমার কথা মতন কাজ করো, আর এখন তুমি লিনের সাথে ভালোভাবে থাকবে আর লিনকে তোমার জালে ফাঁসানোর চেষ্টা করবে, এমনকি তুমি এখন লিনকে বেডেও স্যাটিসফাই করবে। এই সব কিছু করতে পারলেই তোমার মমকে দেখতে পারবে। অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই তার মমের সাথে। এখানে মম বলে, আমি অনেক হ্যাপি হয়েছি যে তুমি ওই মেয়েটিকে ডিভোর্স দিতে চাচ্ছ, এই কারণে আমি তোমার জন্য আরো রিচ ফ্যামিলির মেয়েদেরকে দেখতে শুরু করেছি। এখন তুমি দেখে বলো যে এদের ভিতরে তোমার কাছে কাকে বেশি ভালো লাগছে। তো এখানে তো মম খুশিতে ওর আরো একটি বিয়ে করতে চাচ্ছিল। তখন লিন বিরক্ত হয়ে বলে যে, মম এখন এইসব কিছু করার দরকার নেই, আর এমনিতেও আমার গার্লফ্রেন্ড রয়েছে। মম খুশি হয়ে বলে, তাহলে তো আরো ভালো কথা, আর তুমি এখন ওর সাথে আমার কবে দেখা করাবে, তাড়াতাড়ি বলো। লিন বলে, এখন আমি ওকে মিডিয়ার সামনে নিয়ে আসতে চাচ্ছি না, তবে খুব তাড়াতাড়ি আমি সবার সামনে নিয়ে আসবো আর ওকে সারপ্রাইজ দেবো, তিনি সবাইকে সারপ্রাইজ দেবো। রাতে লিনে চলে আসে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। দেখতে পায় এখানে তো ওর গার্লফ্রেন্ড ঘুমিয়ে রয়েছে, কিন্তু শুধু তো ঘুমের ভিতরে নিজের মমকে অনেক মিস করছিল। লিন ওর কাছে চলে যাওয়ার কারণে দুজনে এখানে একে অপরকে কিস করে ফেলে। এরপরে তারা একে বেড়েছিল, যেখানে লিন বলে শুকে, তোমাকে কাল আমি একটি পার্টিতে নিয়ে যাব। শু বলে, আমি শুধু তোমার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করার জন্য রাজি হয়েছি, তুমি তো পার্টির কথা বলোনি, এর জন্য আমাকে টাকা দিতে হবে। লিন বলে, তাহলে দেখছি তুমি টাকা ছাড়া কোনো কিছুই করবে না, ঠিক আছে তুমি আমার কাছ থেকে টাকা চাইতেই পারো, তবে হ্যাঁ আমাকে কখনো রাগিয়ে দেবে না। এরপরে ওকে রেস্ট করতে বলে চলে যায়। পরদিন সকালে অ্যাসিস্ট্যান্ট চলে আসে বসের গার্লফ্রেন্ডকে নেওয়ার জন্য, বাট অ্যাসিস্ট্যান্ট ভিতরে যখন শুকে দেখতে পায় তখন অবাক হয়ে যায় আর বলে যে, আপনি এখানে, তাহলে বসের গার্লফ্রেন্ড কোথায়? শু তখন এখানে অ্যাসিস্ট্যান্টকে ভয় দেখাতে শুরু করে আর ধমকিয়ে বলে, তুমি যদি তোমার বসকে সত্যি কথা বলো তাহলে তো তুমি আর বেঁচেই থাকতে পারবে না। এটা বলে শু চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলে, এখানে তো বসের ওয়াইফই বসের গার্লফ্রেন্ড হয়ে রয়েছে, এমন তো নয় যে বস কোনো বড় বিপদে পড়তে চলেছে, আর আমি এটা বসকে কিভাবেই বা বলবো। এখানে তো ম্যাডামও আমাকে ভয় দেখাচ্ছে, এখন আমি কি করব। এরপর পার্টিতে আমরা দেখতে পাই লিনকে, আর পার্টিতে লিনের সাথে দেখা হয়ে যায় শুয়ের স্টেপ ড্যাডের, যেখানে তাদের দুজনের ভিতরে কথা কাটাকাটি হচ্ছিল। ড্যাড বলে, তোমার সাহস কিভাবে হয় আমাদের ফ্যামিলির মেয়েকে ডিভোর্স দেওয়ার কথা বলার? এখানে বলে লিন যে, আপনারা তো একদমই ভালো না, আর আপনার মেয়ে আর আপনি, আপনারা দুজনে শুধুমাত্র আমাদের টাকার জন্য এসব কিছু করছেন, আর আমি তো আপনার মেয়েকে এখন পর্যন্ত দেখিও নি, তাহলে ওকে আমি কেনই রাখবো, ওকে ডিভোর্স দেবো। ড্যাড বলে, মিথ্যে কথা বলো না, আমি তোমাদের দুজনকে হোটেলে দেখেছি একসাথে নাইট স্পেন্ড করতে। এইসব শোনার পর অবাক হয়ে যায় লিন আর অ্যাসিস্ট্যান্টকে বলে, তাড়াতাড়ি ওই মেয়েটিকে এখানে আসতে বলো, আর আমিও ওকে সবার সামনে। অন্যদিকে তাদের দুজনের এই সব ড্রামাগুলো দেখার পর অনেক ভয় পেতে থাকে শু। ভাবছিল ও এখন কি করবে, শু এখন কি করে এই সব কিছুর ভিতর থেকে বের হতে পারবে। তখন তো শু প্ল্যান করে ম্যাঙ্গো খেতে শুরু করে। আসলে শুয়ের ম্যাঙ্গোতে অ্যালার্জি রয়েছে। এরপর একটি রুমের ভিতরে লিন আসে শুয়ের কাছে, যেখানে তো শু ওকে বলছিল, আসলে আমি ভুলে ম্যাঙ্গো খেয়েছি, এই কারণে এখন আর আমি থাকতেই পারছি না, আমার ম্যাঙ্গোতে অ্যালার্জি রয়েছে, প্লিজ আমাকে সাহায্য করো। এটা বলতে বলতেই অজ্ঞান হয়ে যায়। আর তখন ভিতরে অ্যাসিস্ট্যান্ট চলে আসে। লিন রেগে
বলে, দেখো এই মেয়েটির সাহস দেখো, আমার ওয়াইফ হয়ে আবার আমার কাছ থেকে 30 মিলিয়ন টাকা নিয়ে ও কিনা আমার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করছে। একবার শুধু এর জ্ঞান ফিরে আসতে দাও, এরপর এর কাছ থেকে আমি 30 মিলিয়ন টাকা একদম হাড়ে হাড়ে ফিরিয়ে নেব। এরপরে হসপিটালে যখন শুয়ের জ্ঞান ফিরে আসে, শু এটাই ভাবছিল এখন তো লিন আমাকে কিছুতেই ছাড়বে না, আমার কাছ থেকে 30 মিলিয়ন টাকা ফিরিয়ে নেবে। এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, বাট অ্যাসিস্ট্যান্ট বলে, বস বলেছে আপনি কোথাও যেতে পারবেন না। শু তখন অ্যাসিস্ট্যান্টের পায়ে অনেক জোরে ব্যথা দেয় আর এখান থেকে পালিয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট লিনের কাছে ফোন করে বলে, বস মেয়েটি এখান থেকে পালিয়ে গিয়েছে। তবে শু পালিয়ে কত দূরই বা যাবে, ও চলে যাওয়ার আগে লিন বাড়িতে চলে আসে আর শুকে বলে, তুমি এতদিন শুধুমাত্র আমার সাথে অ্যাক্টিং করেছো আমার গার্লফ্রেন্ড হওয়ার, আর আমার কাছ থেকে কিনা 30 মিলিয়ন টাকাও নিয়েছো। তুমি আর তোমার ড্যাড প্রথম থেকেই শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য আমাদের ফ্যামিলির সাথে সম্পর্ক তৈরি করেছো। এখন বলো আমি তোমার সাথে কি করব। তখনই মম ফোন করে লিনের কাছে, বলে তোমার গার্লফ্রেন্ডকে কবে আমার সাথে দেখা করাবে, আর আমি জানতে পেরেছি যে আজ ওখানে সুদের ফ্যামিলির সাথে তোমার অনেক ঝামেলাও হয়েছে, ওই মেয়েটিকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দাও। লিন বলে, আপনি চিন্তা করবেন না, ওই ফ্যামিলিকে আমি একাই ভালোভাবে দেখে নিতে পারবো, আর এখন আমি ঝামেলার ভিতরে রয়েছি তাই গার্লফ্রেন্ডের সাথে আপনার দেখা করিয়ে দিতে পারবো না, তবে খুব তাড়াতাড়ি দেখা করাবো। এরপরে ফোন রেখে দেওয়ার পর এখানে বলে শুকে, তুমি যেহেতু এই গেমটা শুরুই করেছো তাহলে এখনও তোমাকে আমার গার্লফ্রেন্ড হয়েই থাকতে হবে সবার সামনে। চাইলে তুমি এর জন্য আমার কাছ থেকে টাকাও নিতে পারো, যেহেতু এখন শুয়ে টাকার প্রয়োজন আর ও প্রবলেমে পড়ে রয়েছে, তাই বলে ঠিক আছে। তখন আর কি দেখা যায়, লিন এখানে শুয়ের সাথে রোম্যান্স করতে থাকে। একটু পরে শু একাই মনে মনে বলতে থাকে, আমি অনেক বড় একটি প্রবলেমে ফেসে গিয়েছি, এখন আমি এর ভিতর থেকে কিভাবে বের হব। একদিকে আমার ড্যাডের কথা শুনতে হচ্ছে, এখন আবার এর কথাও শুনতে হবে। তখনই আবার ড্যাড ফোন করে, আর ড্যাড এটাও জানতে পেরেছে যে এতদিন ধরে সুই আসলে লিনের গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করছিল, তাই বলে তুমি তো ওর গার্লফ্রেন্ড ওয়াইফ দুটাই হয়ে রয়েছো, এই কারণে তোমার জন্য আরো সুবিধা হয়ে যাবে লিনকে রাজি করানোর জন্য যে আমাদের কোম্পানিতে যেন তাড়াতাড়ি 1 বিলিয়নের একটি ইনভেস্ট করে। তবে তো এতে কিছুতেই শু রাজি হয় না, ও বলে আমি কিছুতেই এর জন্য লিনকে রাজি করাবো না। ড্যাড বলে 1 বিলিয়নের 1 টাকাও কিন্তু কম দেওয়া চলবে না। পরের দিন শু তো ড্যাডের সাথে দেখাও করতে আসে, যেখানে ড্যাড ওকে অনেক বেশি ব্ল্যাকমেল করতে থাকে আর বারবার মমের কথাই বলে, যার কারণে শু তো অনেক ভয় পেতে থাকে, ড্যাডের হাত পা ধরতে থাকে যেন ও মমের সাথে এরকম কোনো কিছু না করে। তবে এখানে ড্যাড ওকে ফাইনাল কথা বলে দিয়েছে, যদি লিনের কাছ থেকে 1 বিলিয়ন না নিয়ে আসতে পারো তাহলে আর আমার সামনে আসবে না। আর এই সময় ভিতরে লিন চলে আসে, এখানে হওয়া সব কিছুই ও দেখতে পেয়েছে, তাই বলে আমি তো জানতামও না আপনি ড্যাডি নামের এত খারাপ একজন লোক, আর আপনি আপনার মেয়ের সাথে এরকম বাজে ব্যবহার করেন। এখন আমি তো ওকে 30 মিলিয়ন টাকা দিয়েছি, তাই আসতে শু হচ্ছে আমার, আপনি শুয়ের সাথে আর কোনো যোগাযোগ করতে পারবেন না। এটা বলে ও তো শুকে নিয়ে যায় আর গার্ডদেরকে ড্যাড মমকেও পিটুনি খাওয়ায়। এরপরে আবার ড্যাডের কাছে একটি ফোন আসে আর জানতে পারে শুয়ের মমের জ্ঞান ফিরে এসেছে আর উনি কমা থেকে এখন বের হয়েছে। এটা জানার পর এখানে শুয়ের স্টেপ ড্যাড আর তার ওয়াইফ তারা দুজনেই ভয় পেতে থাকে, বলছিল যে চিন্তা করো না, আমরা আবার এমন কিছু করবো যাতে করে ও মুখ খোলার মতন অবস্থায় না থাকে। তবে আমরা বুঝতে পারছি না এত তাড়াতাড়ি কিভাবে কমা থেকে বের হতে পেরেছে। তখন তো শুয়ের স্টেপ ড্যাড একটু রেগে তার ওয়াইফকে বলে, এই সব কিছু তোমার ভুলের জন্যই হয়েছে, যদি ওই দিন তুমি বেশি ড্রাঙ্ক থাকার ফলে ওর সাথে জড়াজড়ি না করতে তাহলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। তখন স্টেপ মম একটু রেগেই বলে যে এইটা তুমি ভুলে যেও না যে সব ছেলেদেরই মিস্ট্রেস থাকে, আর তোমার তো কপাল ভালো যে আমি তোমার ওয়াইফকে এই বাড়িতেই থাকতে দিয়েছিলাম। তো ড্যাড বলে এখন এসব কথা ছাড়ো, আমাদেরকে আবারও নতুন করে প্ল্যান তৈরি করতে হবে। পরের সিনে লিন আর শুকে দেখানো হয়, শুকে আবারও তার বাড়িতে নিয়ে আসে আর শুকে বলে তোমার ড্যাড কি সবসময় তোমার সাথে এরকম বাজে ব্যবহার করে আর তোমাকে ব্ল্যাকমেল করে। তবে এখানে শু লিনকে কোনো কিছুই বলে না, বলে যে এটা তোমার কি। লিন ওর কথায় তখন অনেকটাই রেগে যায় আর ওর সাথে জোর করতে থাকে, তখন তো ও জোর করে এখানে শুয়ের সাথে রোম্যান্স করতে শুরু করে দেয়। শু মনে মনে বলে আমার স্টেপ ড্যাড আর তোমরা দুজনেই সেম, শুধুমাত্র আমার সাথে জোরাজোরি করতে পারো, কখনোই আমাকে বোঝার চেষ্টাই করো না। এরপরে লিনি শুকে বলে যে তুমি এখন থেকে আমার আন্ডারেই থাকবে আর আমি তোমার উপরে সব সময় নজর রাখবো, এই কারণে তুমি আমার কোম্পানিতেও জব করবে। একটু পরে আবার অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করে বলে যে খোঁজ নিয়ে দেখো যে শুয়ের ড্যাড আসলে শুয়ের সাথে কিরকম ব্যবহার করতো আর সত্যি কি শুকে ব্ল্যাকমেল করে কিনা এইসব বিষয়ে দেখতে বলে। পরের দিন থেকে শুকে লিনের কোম্পানিতে গিয়ে কাজ করতে হচ্ছিল, আর যেখানে কিনা লিন ওকে অনেক বেশি হয়রানি করতে থাকে, এমনকি ওর সাথে রোম্যান্সও করতে নিয়েছিল। এই সময় ভিতরে অ্যাসিস্ট্যান্ট চলে আসে, এই সিনটি দেখার পর লজ্জা পায় আর এরপরে বলে যে বস কন্টিনিউ করুন, এইটা বলে অ্যাসিস্ট্যান্ট চলে যেতে নেয়।
বাট লিন আর অ্যাসিস্ট্যান্টকে যেতে দেয় না, বলে ঠিক আছে যা বলতে এসেছো বলো। তো এরপরে অ্যাসিস্ট্যান্ট এখানে লিনকে জানে যে আপনার সন্দেহই ঠিক ছিল, শুয়ের ড্যাড আসলে শুকে অনেক বেশি ব্ল্যাকমেল করে, আর শুকে তো বারবার এইটা বলে যে আপনার কাছ থেকে যেন টাকা নিয়ে তার ড্যাডকে দিয়ে থাকে, আর শুকে বাধ্য হয়ে এইসব কিছু করতেই হয় কারণ শুয়ের মম আসলে কোমাতে রয়েছে, আর শুয়ের মমের ট্রিটমেন্টের সব টাকাগুলো শুয়ের ড্যাডি দিয়ে থাকে, এই কারণে শুকে ওনার সব কথা শুনতে হয়। এখানে শুয়ের সম্পর্কে সব সত্যি কথাগুলো জানার পর লিন তখন মনে মনে বলে আজ থেকে আমি আমার ওয়াইফকে সম্পূর্ণভাবে সাপোর্ট করব আর ওর স্টেপ ড্যাডের হাত থেকে বাঁচিয়ে নেব। এরপরে হসপিটালে চলে আসে, যেখানে তো এসেছে শুয়ের মমের সাথে দেখা করতে, আর শুয়ের মমকেও এখানে ভয় দেখায়। এখানে ড্যাডি শুয়ের মমকে বলে তুমি সুস্থ হয়েছো, তবে বাইরে যাওয়ার পর আমাদের বিরুদ্ধে যদি কোনো কিছু বলার চেষ্টা করো তাহলে তোমার মেয়েকে উপরে পাঠিয়ে দেবো। এইসব শোনার পর মমের অবস্থা খারাপ হতে থাকে, যেখানে কিনা এরা দুজনে চুপ করার নামই নিচ্ছিল না। মমকে অনেক বেশি ভয় দেখায় যেন বাইরে গিয়ে কোনো কিছুই না বলে, তাহলে ওনার মেয়ের ক্ষতি হয়ে যাবে। এরপর আবার ফোন করে শুয়ের কাছে, শুকে জানায় তোমার মমের জ্ঞান ফিরে এসেছে, তবে তুমি তোমার মমকে যদি ভালোভাবে দেখতে চাও তাহলে এখন তাড়াতাড়ি লিনের কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে দাও। তুমি তো এখন ওর কোম্পানিতে জব করতেও গিয়েছো, তাই তোমার জন্য এখন অনেক সুবিধা হবে। তবে এখানে শু বলে যে আমি এখানে জব করছি কারণ লিন আমার উপরে নজর রাখছে, আর এটা আমি কিছুতেই করতে পারবো না। ড্যাড বলে আমি কোনো কিছু শুনতে চাই না, তুমি জানো যে তুমি আমার কথা না শুনলে আমি তোমার সাথে কি করব। একটু পরে আবার লিন অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে এই কথা জানতে পারে যে এখন আবার শুয়ের ড্যাড বড় একটি ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য শুকে এরকমভাবে ব্ল্যাকমেল করছে। তো লিন বলে ঠিক আছে, উনি শুধুমাত্র ইনভেস্টমেন্টই তো চাই, আমি এটা করে দেব। এরপরে যখন শু আসে ওর কাছে ফাইল নিয়ে, তখন লিন শুকে বলে শুনেছি তোমার ড্যাড তোমাকে বলছে যে ওনার কোম্পানিতে বড় একটি ইনভেস্টমেন্ট করানোর জন্য আমাকে দিয়ে। তখন শু বলে যে তুমি একদমই ওনাকে এত বেশি টাকা দেবে না, এইসব টাকাগুলো নষ্ট হয়ে যাবে। বাট এখানে লিন বলে যে না, আমি ওনার কোম্পানিতে ইনভেস্ট করব। আর এখানে একটি প্ল্যান তৈরি করতে চাচ্ছিল। শু মনে মনে বলে একবার যদি ড্যাড জানতে পারে যে লিন আর আমরা দুজনে মিলে ওনার বিরুদ্ধে কিছু প্ল্যান তৈরি করছি তাহলে তো আমার মমকে ছেড়ে দেবে না, তাই শু ভয় পেতে থাকে। এই সময় হঠাৎ করে ভিতরে লিনের মম চলে আসে, কোম্পানিতে এসেছে লিনের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, আর লিন এখন চায় না যে এখানে মম দেখে ফেলুক শুকে, তাই তো বাধ্য হয়ে শুকে লুকিয়ে রাখতে হয়, আর শুকে ও নিজের টেবিলের নিজেই লুকিয়ে রেখেছে। আর ও তো নিজের গার্লফ্রেন্ডের ফেসও মমকে দেখাতে পারবে না, কারণ মম তো দেখার সাথে সাথে চিনতে পেরে যাবে। তো যাই হোক, আজ এখানে বাহানা দেয় মমকে যে এখন আমি অনেক বিজি, তাই আমার গার্লফ্রেন্ডের সাথে আপনার দেখা করাতে পারবো না। অ্যাসিস্ট্যান্ট বলে বস যখন একটু ফ্রি হয়ে যাবে তখন নিজে তার গার্লফ্রেন্ডের সাথে আপনার দেখা করিয়ে দেবে, আজ বস এটা একদমই করতে পারবে না। তখন মম বলে ঠিক আছে, আমি তাহলে অপেক্ষা করব। মম এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে সু তো বের হয়ে আসে, আর লিনের এরকম ব্যবহারে সু তখন লিনের উপর একটু চিৎকার চেঁচামেচি করে এখান থেকে চলে যায়। মম যখন বাইরে আসে তখন বাইরে থাকা লোকজনদের কাছ থেকে গসিপ শুনতে পারে কোম্পানিতে একটি মেয়ে রয়েছে যে কিনা তাদের বসকে সিডিউস করার চেষ্টা করে, আর মমের মেয়ের ওপরে সন্দেহ হয়, তাই বলে যে তুমি এক্ষুনি তোমার ফেস আমাকে দেখাবে। বাট এখানে যখন মম শুকে দেখতে পায় তখন অবাক হয়ে বলে যে তুমি তাহলে এখানেও চলে এসেছো আমার ছেলেকে সিডিউস করার জন্য। আর শুকে একজন ক্যারেক্টারলেস মেয়ে বলে। এই সময় আবার এখানে লিনে চলে আসে, মম বলে যে তুমি এই মেয়েটিকে তোমার কোম্পানিতে জব কেন দিয়েছো, তুমি জানো না এই মেয়েটি আসলে একজন ক্যারেক্টারলেস, এই কিছুতেই ভালো হবে না। আমার মনে হয় এই মেয়েটির মাও একজন ক্যারেক্টারলেস। এইসব শোনার পর এবার তো সু রেগে যায় আর বলে আমার মমকে নিয়ে কোনো কিছু বলবেন না। এখানে এবার তখন লিন তার মমকে বলে যে এইসব কিছু বলা আপনি বন্ধ করুন, আর এমনিতেও আমি তো শুধুমাত্র ওর সাথে একটু গেম খেলছি। এইটা শোনার পর অনেকটাই হার্ড হয় সু মনে মনে বলে। লিনও শুধু আমাকে একটি খেলার পুতুল মনে করে। যাই হোক, এখানে তো মম অনেক চিৎকার চেঁচামেচি করার পর এখান থেকে চলে যায়। লিন এরপরে আবার ফোন করে আর ইনভেস্টমেন্ট করার জন্য সব কিছুর ব্যবস্থা করতে বলে, আর ও তো এখন ড্যাডকেও ফাঁসাতে চাচ্ছিল। রাতে সু বাড়িতে আসে, তার ড্যাডকে ফোন করে বলে লিন যে আপনার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে রাজি হয়েছে এটা সম্পর্কে আমি কোনো কিছু জানি না, এর সাথে আমার কোনো সংযোগ নেই। তো এখানে ড্যাড বলে তুমি তাহলে এতটা বেশি জেলাস ফিল করো, আমার কোম্পানি এখন বড় হতে চলেছে আর এটা তোমার সহ্য হচ্ছে না। এখানে সু বলে আমি আপনাকে আগেই বলে দিয়েছি হতে পারে এই সব কিছু লিনের একটি চাল। তবে ড্যাড বলে আমি জানি তুমি জেলাস ফিল করছো তাই এই সব কিছু বলছো। এদিকে অ্যাসিস্ট্যান্ট লিনকে এসে খবর দেয় শুয়ের মমের সম্পর্কে জানতে পেরেছি। শুয়ের মম আসলে বিল্ডিং থেকে নিচে পড়ে যায় আর এরপরেই তো কোমাতে রয়েছে, আর ওখান থেকেই শুয়ের মমের ট্রিটমেন্টের সব খরচগুলো শুয়ের অ্যাডপ্টেড ড্যাডে দিয়েছে।
আর এই কারণে শুকে তার ড্যাডের সব কথাগুলো শুনতে হয়। এই সব কিছু শোনার পর এখানে তখন লিন বলে, শুয়ের অ্যাডপ্টেড ড্যাড এত বেশি ভালো না, এর পেছনে অবশ্যই অন্য কোনো রহস্য রয়েছে যেটা কিনা আমরা কেউ জানি না। পরের দিন শুয়ের অ্যাডপ্টেড ড্যাডকে দেখানো হয়। আজ তো অনেক বেশি খুশি রয়েছে, কারণ নিজের কোম্পানিতে বড় একটি ইনভেস্টমেন্ট পাচ্ছে, তাই তো একটি পার্টির আয়োজন করেছে। মহা খুশিতে ও পার্টি এনজয় করতে থাকে। আর একটু পরে পার্টিতে চলে আসে লিনে, যেখানে কিনা শুয়ের অ্যাডপ্টেড ড্যাডের সাথে কন্ট্রাক্টে সাইন করে ফেলে। ড্যাড এটা পেয়ে আরো খুশি হয়ে যায় যে ফাইনালি ওনার একটি স্বপ্ন পূরণ হয়েছে। আর জানি না যে আসলে লিন কি প্ল্যান করে রেখেছে ওনার জন্য। একটু পরে ভিতরে একজন লোক চলে আসে আর জানায় শুয়ের অ্যাডপ্টেড ড্যাডকে, আপনি যেই কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করেছেন ওই কোম্পানি তো আসলে সিল করা রয়েছে। ড্যাড এটা শোনার পরে বলে যে তুমি কি ভুল ভাল নিউজ দিয়েছ। তখন লিন বলে এটা কোনো ভুল কথা না, এটাই সত্যি। আর আমি যেহেতু আপনার কাছে এত বড় একটি ইনভেস্ট করেছি, তাহলে এর ক্ষতির দায়ভার কে নেবে। তখন তো ড্যাড ফেঁসে যায়। আর এখানে তো ওনার একদম সব কিছু শেষ হয়ে যায়, মানে এখন একদম পথের ফকির হয়েছে। তাই তো চিৎকার করে সব দোষগুলো দিতে থাকে শুয়ের ওপরে। তখন লিনে রেগে যায় আর অ্যাডপ্টেড ড্যাডকে বলে দেয় যেন শুয়ের সাথে আজ থেকে এরকম ব্যবহার না করে। এরপরে শুকে নিয়ে চলে যায়। বাহিরে শুয়ের কাছে তার ড্যাডের ফোন চলে আসে। শুকে ভিডিও কলে দেখায় যে তুমি আমার সাথে এইসব কিছু করেছো, এর জন্য তোমার মমকে ছেড়ে দেবো না, তোমার মমকে মেরে ফেলবো। শু বলে আমি তো আপনাকে আগেই বলেছি আমি এইসব সম্পর্কে কিছুই জানি না, আর এইসব কিছু লিনের একটি প্ল্যানও হতে পারে, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেননি। তখন লিনি শুকে বলে যে তুমি চিন্তা করো না, আমি ওখানে আমার লোকজনদেরকে পাঠিয়ে দেবো তোমার মমকে সেভ করার জন্য। একটু পরে শু তার মমের সাথে দেখা করতে আসে। আর এখানে গার্ডরা ধরে নিয়েছিল অ্যাডপ্টেড ড্যাডকে। তো এতদিন পর মমকে দেখার পর শু অনেক খুশি হয়েছে। আর অ্যাডপ্টেড ড্যাড যে খারাপ কাজগুলো করেছে এর জন্য ওনাকে জেলে পাঠানো হয়। লিন মমের সাথে একা কথা বলতে যায়। এখানে মমকে বলে আমি আপনার মেয়েকে অনেক বেশি ভালোবাসি, আর আমি ওকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি, তাই ওর সম্পর্কে আমার সবকিছু জানার অধিকার রয়েছে, আপনি প্লিজ আমাকে সবকিছু বলবেন। আসলে শুয়ের ড্যাডকে। তো এখানে মম বলে আমি এই কথা কাউকেই বলতে চাই না, তবে আমি তোমাকে বলছি অনেক বছর আগে ওই লোকটি আমার সাথে জোর জবরদস্তি করেছিল, আর এই কারণেই শু আমার পেটে চলে আসে। আর শুয়ের রিয়েল ড্যাডই হচ্ছে শুয়ের অ্যাডপ্টেড ড্যাড। শু যখন পৃথিবীতে আসে তখন শুয়ের রিয়েল ড্যাডি শুকে অ্যাডপ্ট করে নেয় আর শুকে বড় করতে থাকে। আর এই কথাগুলো আমি কখনোই শুকে বলতে চাই না, যদি এগুলো শু জানে তাহলে অনেক হার্ড হবে। আর আমার এরকম অবস্থার জন্য দায়ী অন্য কেউ নয়, বরং ওই লোকটির সেকেন্ড ওয়াইফ। সে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে, যার জন্য আমি কমাতে ছিলাম এতগুলো বছর। আর এখন কি না আমার মেয়েকে ও ব্ল্যাকমেল করছে আর আমার মেয়েকে হার্ট করছে, এগুলো আমি কিছুতেই সহ্য করব না, তাই তুমি শুধুমাত্র আমার মেয়েকে বাঁচাতে পারবে। তো এখানে তো সব সত্যি কথা জানতে পারে মমের কাছ থেকে লিন। রাতে লিন বাড়িতে ফিরে আসে, যেখানে কিনা শু লিনকে দেখার পর লিনকে সরি বলে, সাথে ওকে থ্যাংক ইউ বলে সাহায্য করার জন্য। লিন বলে এখন তুমি ভালো করে জানো তোমার কি করতে হবে। শু তখন লিনের কাছে চলে যায় আর ও লিনকে কিস করতে থাকে, দুজনে একটু রোমান্স করে। জেলে শুয়ে ড্যাডের সাথে ওনার সেকেন্ড ওয়াইফ দেখা করতে আসে, যেখানে ড্যাড বলে আমাদের দুজনের সব প্ল্যান তো শেষ হয়েছে, তাই এখন আমাদেরকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। এই প্ল্যান করলে কেমন হয়, এখন আমরা সবাইকে জানিয়ে দেব যে শুয়ের রিয়েল ড্যাড অন্য কেউ নয় বরং আমি, আর কি কারণে শু পৃথিবীতে এসেছে এটা আমরা সবাইকে বলবো। তখন দেখবে যে আবার লিন বাধ্য হয়ে আমাকে জেল থেকে সারিয়ে নেবে। এতে ওনার ওয়াইফ রাজি হয়। আর পরের দিনই শুয়ের মমের সাথে হসপিটালে দেখা করতে আসে। এখানে বলে যে তুমি তোমার মুখ বন্ধ রাখো, এতেই ভালো হবে। আর তুমি জানো তুমি আর তোমার মেয়ে আমাদের সবার জীবনে 12টা বাজিয়ে রেখেছো, মন করছে তোমার মতন অবস্থা তোমার মেয়েরও করিয়ে দেয়। এখন আমরা এই সত্যি কথা সবাইকে বলে দেব যে তোমার যে মেয়েটি রয়েছে এটার আসলে রিয়েল ড্যাডকে, আর তোমার সাথে কি এমন হয়েছিল। এইসব শোনার পর তোমার মেয়ে অনেক হার্ড হবে। তো এখানে মম বলে যে তুমি এরকম কোনো কিছুই করবে না, আমি চাই না যে এইসব সত্যিগুলো আমার মেয়ে জানতে পারুক। আর এখানে তখন এতটাই রেগে গিয়েছিল যার কারণে শুয়ের মমকে মেরে ফেলার চেষ্টা করছিল। তখনই শু ভিতরে আসে আর ওনাকে বলে যে আপনি এখানে আমার মমকে মেরে ফেলার চেষ্টা করছেন, যদি আমার মমের কিছু হয় তাহলে আমি আপনাকেও মেরে ফেলবো। স্টেপ মম কোনো রকম এখান থেকে চলে যায়, বাট পরের দিনে আবার কোম্পানিতে চলে আসে ঝামেলা করতে, যেখানে তো শু ওনাকে দেখার পরে বলে আপনি এখানে কেন এসেছেন। মম বলে যে তুমি আর তোমার মমকে আমি কিছুতেই ছাড়বো না, আর তোমার সত্যি কথা আমি এখানে সবাইকে বলবো। আসলে মম তো এখানে প্ল্যান করে এসেছিল শুয়ের একটি চুল নেবে যাতে করে ডিএনএ টেস্ট করাতে পারে, বাট গার্ড এখানে চলে আসে মমকে ধরে ফেলে। আর এখানে অ্যাসিস্ট্যান্ট বলে
মহিলাটি আসলে এখানে এসেছে ম্যাডামের চুল নেওয়ার জন্য। আর এটা দেখার পর তখন লিন ভালো করে বুঝতে পারে যে ওনার আসলে প্ল্যান কি। এরপরে তো স্টেপ মম বাড়িতে আসে, খুশি হচ্ছিল যে ফাইনালি আমি তো ওর চুলটা নিয়ে আসতে পেরেছি। বাট এরপরে যখন নিজের ব্যাগে চেক করে কোথাও চুল দেখতে পায় না, তাই তো অনেক অবাক হয়ে যায়। এই সময় ভিতরে চলে আসে স্টেপ মমের রিয়েল ডটার, যাকে দেখার পর স্টেপ মম অবাক হয়ে বলে, তুমি না ইউরোপে ছিলে, তাহলে এখানে কবে ফিরে এসেছো আর কেনই বা ফিরে এসেছো? এরপরে নিজের ডটারকে সবকিছুই বলে যে এখানে ওনাদের ফ্যামিলির সাথে কি কি হয়েছে। এইসব শোনার পর এখানে ওনার ডটার, যার নাম সুজি, সে বলে, মম তুমি কোনো চিন্তা করো না, আমি ড্যাডকে ওখান থেকে অবশ্যই বাইরে বের করে নিয়ে আসবো আর সব কিছু ঠিক করে দেব। এখানে আমরা সুজির বয়ফ্রেন্ডকে দেখতে পাই। সে মনে মনে বলে যে ইউরোপে আমরা তো দুজনে মিলে সবার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার বিজনেস করতাম, আর এখন ওখানে আমাদের নাম সবার সামনে চলে এসেছে, তাই ফিরে যেতে পারবো না। এখন এখানেই থাকতে হবে, আর এর জন্য শুধুমাত্র আমার গার্লফ্রেন্ডের ফ্যামিলি আমাকে সাহায্য করতে পারবে। তাই এই ফ্যামিলিকে যে করি হোক না কেন ঠিক করতে হবে, যাতে করে পরে আমি এদের কাছ থেকে টাকা নিতে পারি। মানে এখানে তারা সবাই নিজেদের ফায়দার জন্য একে অপরকে সাহায্য করতে চাচ্ছে। অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে লিনও এই খবর জানতে পারে। শুয়ের ড্যাডের রিয়েল ডটার এখন তার বয়ফ্রেন্ডকে নিয়ে এখানে ফিরে এসেছে, আর তারা ইউরোপে কি কি কাজ করতো এই সব কিছু জানতে পারে লিন। এর পরের সিনে আমরা দেখতে পাই স্টেপ মম তার ডটারকে নিয়ে এসেছে হসপিটালে। আসলে যেই হসপিটালে এখন শুয়ের মমে ট্রিটমেন্ট চলছে, আর যেই ডক্টর ট্রিটমেন্ট করছে তাকে টাকা দেওয়ার কথা বলে যে তুমি শুধু মেডিসিন চেঞ্জ করে দিবে যাতে করে ওই মহিলাটি তাড়াতাড়ি মারা যায়। ডক্টর প্রথমে এটা একদমই করতে চায় না, তবে এখানে মম ডক্টরকে অনেক মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা বলে, তাই ডক্টর রাজি হয়ে যায়। তবে এই কথাগুলো আবার আড়াল থেকে সু জানতে পারে যে ডক্টর এরকমভাবে তার মমকে মেরে ফেলার প্ল্যান করছে। তাই তো সু ভিতরে আসে আর ওর মমকে যে মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সব মেডিসিনগুলো অফ করে দিতে থাকে, যাতে করে ওর মমের বডিতে এসব কিছু যেতে না পারে। আর এরকমভাবে ও লুকিয়ে নিজের মমকে সেভ করে নিয়েছিল। আর এরপরে তো ওখানে থাকা কিছু মেডিসিনের স্যাম্পলগুলো নিয়ে আসে লিনের কাছে। এরপরে লিনকে দিয়ে বলে, আমার ডক্টরের উপরে সন্দেহ হয়েছে, তাই তুমি এইসবগুলো টেস্ট করিয়ে দেখো। পরের দিন হসপিটালে মমের সাথে লিন দেখা করতে আসে। আর এখানে যখন ডক্টর দেখতে পায় এই পেশেন্টের আসলে সংযোগ রয়েছে লিনের সাথে, তখন তো অনেক ভয় পেয়ে যায়, বুঝতে পারে যে এখন আর এইসব কিছু করতে পারবে না, কারণ লিন অনেক বড় একজন পার্সন, যদি একবার ধরে ফেলে তাহলে ওর ক্যারিয়ারে শেষ। তার উপরে এখানে তো ওরা দুজনে কথার জালে ডক্টরকে অনেক বেশি ভয় দেখিয়ে ফেলে। তাই তো ডক্টর লুকিয়ে দেখা করে স্টেপ মমের সাথে, বলে আমি এখন আর কোনো কিছু করতে পারবো না, এখন আপনি নিজের হাতে যা ইচ্ছা তা করেন, আমার কোনো কিছু যায় আসে না। তাই তো স্টেপ মম রেগে ভিতরে আসে শুয়ের মমকে মেরে ফেলার জন্য, বাট এখানে আসার পর নিজেই হাতে নাতে ধরা পড়ে যায়, কারণ তারা শুয়ের মমকে আগেই সরিয়ে ফেলেছে। আর মমকে ধরার জন্য ওরা বড় একটি জালে বিছিয়েছিল, যেটাতে কিনা মম পা দিয়ে ফেলেছে। তো এখানে তারা সবাই একদম পুরো সুস্থ থাকে, আর স্টেপ মম ফেঁসে যায়, তাই তো এখন ওনাকেও জেলে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে আবারও তো মম চলে আসে লিনের সাথে দেখা করতে, আর সেম কথা লিনকে বলতে থাকে যে আমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চাই, ওকে আমার সাথে তুমি একবার পরিচয় করিয়ে দাও। তবে আজও এখানে কাজের বাহানা দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট আর লিন। এইসব বলে মমকে বিজি রাখার চেষ্টা করে, আর বলে যে আমার গার্লফ্রেন্ড অনেক বেশি কাজ করে, তাই এখনও অনেক বেশি বিজি রয়েছে, দেখা করতে পারবে না। বাট সুকে যখন আবারও মম কোম্পানিতে দেখতে পায় আর লিনের এত বেশি কাছাকাছি রয়েছে সু, এটা মমের একদমই সহ্য হয় না, তাই সুয়ের উপরে রেগে বলে যে তুমি আবার আমার ছেলেকে সিডিউস করার জন্য এখানে এসেছো, আর ওকে অনেক বাজে বাজে কথা বলছিল। তো এরপরে আমরা দেখতে পাই স্টেপ মমের ডটার এসেছে তার সাথে জেলের ভিতর দেখা করতে, যেখানে কিনা মম আজ সুজিকে সব সত্যি কথাগুলো বলে দেয় যে সুয়ের ড্যাড অন্য কেউ নয় বরং তোমার ড্যাড, আর তোমরা দুজনে আসলে সিস্টার। ওই মেয়েটির মম আসলে তোমার ড্যাডকে সিডিউস করেছিল, আর যার কারণেই তো এইসব কিছু হয়েছে। এইসব শোনার পর তখন সুজি বলে, তাহলে দেখছি ওই মেয়েটি আর তার মম তারা দুজনে একদমই ভালো না, তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি অবশ্যই আপনাদেরকে এখান থেকে বের করার ব্যবস্থা করব। রাতে দেখতে পাই লিনকে তার গার্লফ্রেন্ডের সাথে একটু এনজয় করছিল, বাট এখানেও মম চলে আসে আর বলে যে আমার মনে হচ্ছে তুমি এখানে কাউকে লুকিয়ে রেখেছো। এটা বলে ভিতরে চলে যায়, আর ভিতরে যখন সুকে দেখে তখন ওনার যেন রাগ আবার মাথায় উঠে যায়, আর সুকে বলে তুমি এখানেও চলে এসেছো আমার ছেলেকে সিডিউস করার জন্য, তুমি আসলেই ভালো না। যদি তোমার এত ছেলের প্রয়োজন হয় তাহলে তুমি বাজারে চলে যাও, নিজেকে সেল করো। এইসব শোনার পর লিন তো অনেক রেগে যায় মমের উপরে, তার মমকে চুপ থাকতে বলে, সাথে এটাও বলে
আপনি তো চান আমি বিয়ে করি, আর আমি যদি বিয়ে করি তাহলে শুধুমাত্র সুকেই বিয়ে করব। এইটা শোনার পর সু একটু অবাক হয়। মম চলে যাওয়ার পর জিজ্ঞাসা করে লিনকে, তুমি মমের সামনে বললে যে বিয়ে করলে শুধু আমাকেই বিয়ে করবে? লিন বলে, হ্যাঁ। কেন, তুমি কি আমাকে বিয়ে করতে চাইছো না? সু বলে, আমি কেন তোমাকে বিয়ে করতে চাইবো না, আমি তো তোমাকে বিয়ে করতেই চাই। পরের সিনে মম একটি নতুন মেয়ের কাছে ফোন করে। আসলে অনেক বছর আগে এই মেয়েটি রিজেক্ট করে দিয়েছিল লিনকে। তখন লিন অনেক বেশি গরিব ছিল, এই কারণে তাই মম এখানে লিনকে বলে, আমি তোমাকে টাকা দেব, শুধুমাত্র তুমি আমার ছেলের সাথে থাকবে আর এমন ব্যবহার করবে যাতে করে ওদের দুজনের ভিতরে ব্রেকআপ হয়ে যায়। তবে তোমাকে কখনোই আমি আমার ঘরের বউ হিসেবে অ্যাকসেপ্ট করব না। মেয়েটি বলে, ঠিক আছে, আমি আমার কাজ কমপ্লিট করে ফেলবো। পরের দিন লিনের সাথে দেখা করতে কোম্পানিতে সুজি আসে। এখানে লিনকে বলে, তুমি এক্ষুনি আমার মম আর ড্যাডকে বাইরে বের করার ব্যবস্থা করবে। যদি এমনটি না করো তাহলে আমি সবাইকে সত্যি কথা বলে দেব যে সুয়ের ড্যাড অন্য কেউ নয় বরং আমার রিয়েল ড্যাড। আর এই কথাগুলো আবার বাহির থেকে সু শুনতে পারে। আর সত্যিটা জানার পর সু তো অনেক বড় একটি শক খেয়ে যায়। আর অ্যাসিস্ট্যান্ট তাড়াতাড়ি করে সুজিকে এখান থেকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে। সুজি বলে, এটাই সত্যি যে তুমি হচ্ছ আমার ড্যাডের মেয়ে। সু এটা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছিল না। আর ওর এরকম অবস্থা দেখার পর লিন বলে, কি হয়েছে যে তুমি ওই লোকটির রিয়েল ডটার, তোমার ওনার সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই, আমি তো রয়েছি তোমার জন্য। এভাবে সুকে কাম ডাউন করতে থাকে। পরের দিন কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট বলে, আমি জানতে পেরেছি যে একটি মেয়েকে হায়ার করেছে আপনার মম আপনার আর সুয়ের ভিতরে ঝামেলা সৃষ্টি করার জন্য। আর মেয়েটি হচ্ছে সে আপনার এক্স, যে কিনা আপনাকে রিজেক্ট করেছিল। তো এইসব শোনার পর লিন বলে, ঠিক আছে, তবে এই কথাটি যেন কিছুতেই সুয়ের কানে না যায়, কারণ এখন সু এমনিতেই অনেক বেশি প্রবলেমের ভিতরে রয়েছে। তাই আমি চাই না যে এখন সু এটাও জানতে পারুক, আর বাকিটা আমি দেখে নিতে পারবো। বাট ওই মেয়েটি তো কোম্পানিতেই চলে আসে আর প্রথমে সুয়ের সাথে দেখা করে। সুকে বলে, আমি হচ্ছে লিনের ছোটবেলার সুইট হার্ট, আর তুমি এখানে কি করছো? ওকে বিরক্ত করতে শুরু করে। মানে ভাবছিল যে এইসব বললে ঝামেলা সৃষ্টি হয়ে যাবে ওদের দুজনের ভিতরে, বাট এমন কোনো কিছুই হয় না। এখানে সু বলে, তুমি লিনের ছোটবেলার সুইট হার্ট হও না পাস্টে ওর কি ছিলে এটা আমার জানার কোনো দরকার নেই। আর কোম্পানিতে আমি হচ্ছি লিনের পার্সোনাল সেক্রেটারি, তাই তোমার এইসব কথাগুলোতে আমার কোনো কিছু যায় আসে না। তুমি এই গল্পগুলো বরং অন্য কাউকে গিয়ে বলবে। আর একটু পরে বাইরে লিনও চলে আসে। এখানে তো ওই মেয়েটির সামনে অনেক বেশি ভালোবাসা দেখাচ্ছিল সুকে, আর সুয়ের সাথে ফ্লার্ট করতে থাকে। যে এইসব দেখার পর মেয়েটির জেলাস ফিল হয়, রেগে এখান থেকে চলে যায়। বাইরে সুজির বয়ফ্রেন্ডকে দেখানো হয়। এখন ও প্ল্যান করেছে দেখা করবে সুয়ের সাথে, আর সুয়ের সাথে রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করবে, কারণ সুজির থেকে অনেক বেশি বেস্ট আর ওর ট্যালেন্ট রয়েছে। বাট এখানে তো একদমই পাত্তা দিচ্ছিল না সু ওকে। আর এখানে আমরা এটাও জানতে পারি সু আর সুজির বয়ফ্রেন্ড দুজনের ভিতরে পাস্টে হয়তো ছোট্ট একটি রিলেশন ছিল। সু এখানে ওকে রিজেক্ট করে, বলে আমার খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে, কারণ আমার তো ফিউন্সি রয়েছে। তখন এখানে লিন আসে, ওদের দুজনকে একসাথে দেখতে পাই। এখানে তো তখন তারা দুজনেই ভয় পেয়ে যায়, ভাবছিল যে না জানি লিন ওদেরকে নিয়ে কি রকম চিন্তা ভাবনা করে। এই জন্য লিন সুজির বয়ফ্রেন্ডের পরিচয় করিয়ে দিতে চাচ্ছিল না লিনের সাথে, বাট এখানে নিজে থেকেই পরিচয় করিয়ে নেয় লিন। এরপরে ও বলছিল সুকে যে এখন আমার সাথে চলো। আর এখানে তো সুজির বয়ফ্রেন্ডের সামনে ওই সুয়ের প্রতি একটু বেশি কেয়ারিং দেখায়। এইসব কিছু দেখার পর সুজির বয়ফ্রেন্ড বলে যে আপনি আপনার কোম্পানির একজন এমপ্লয়ির সাথে এরকম ব্যবহার কিভাবে করতে পারেন। লিন একটু রেগে বলে যে তুমি আমার আর আমার কোম্পানির এমপ্লয়ারের ভিতরে আসা বন্ধ করো, এটা আমাকেই দেখে নিতে নাও। এরপরে জোর করে সুকে বাড়িতে নিয়ে আসে, যেখানে সুয়ের সাথে জবরদস্তি করতে নিয়েছিল। সু বলে, তুমি যেমনটা ভাবছো এরকম কোনো কিছুই না। তো এখানে একটু রেগে বলে লিন, আমি একজন ছেলে আর আমি ভালো করে বুঝতে পেরেছি ওই ছেলেটি তোমার সাথে কি করার জন্য এসেছে, তাই আমাকে শিখাতে এসো না। তখন তো সু মনে মনে বলে, আমার মনে হয় আমি শুধুমাত্র লিনের কাছে একটি খেলার পুতুল। পরের দিন আবার ওই মেয়েটি মমের কাছে ফোন করে বলে যে আমি আমার কাজটি কমপ্লিট করতে পারিনি, আমি ফেল হয়েছি। মম বলে, আমি জানতাম, কারণ তুমি হচ্ছ ইউজলেস, কোনো কাজের না। যাই হোক, এখন আমাকে নিজেই কোনো কিছু করতে হবে। আর হ্যাঁ, তুমি কিন্তু আমার ছেলের জীবনে আসার পরিকল্পনা করো না, কারণ আমি তোমাকে কিছুতেই অ্যাকসেপ্ট করব না। দেখতে গেলে তুমিও কিন্তু ওই মেয়েটির মতনই। এরপরে আমরা সুজিকে দেখতে পাই, ওর নিজের বয়ফ্রেন্ডের উপরে সন্দেহ হচ্ছে, কারণ ভালো করে জানতে পেরেছে যে ওর বয়ফ্রেন্ড এখন শুয়ের পিছনে গিয়েছিল লাইন মারার জন্য। আর এই কথাগুলো যখন বয়ফ্রেন্ডকে জানাই তখন রেগে বলে যে তুমি আমার ফোন কিভাবে চেক করতে পারো। এখানে সুজি বলে, আমি তোমার গার্লফ্রেন্ড, তাই তোমার ফোন অবশ্যই চেক করব, তবে আমি আশাও করিনি যে তুমি আসলে
গোল্ড ডিগার বের হবে আর এতদিন ধরে আমার সাথে ছিলে। তখন এখানে আবার মিথ্যে কথা বলতে শুরু করে সুজির বয়ফ্রেন্ড। সে বলে, আসলে আমি তো তোমাকে সাহায্য করার জন্য গিয়েছিলাম সুয়ের কাছে, ভেবেছিলাম ওকে একটু প্রেমের জালে ফাঁসাবো আর এরপরে ওর কাছ থেকে সাহায্য নেব যাতে করে তোমার ফ্যামিলি আবারও আগের মতন হতে পারে। এইসব শোনার পর সুজি বলে, আচ্ছা এই ব্যাপার, তাহলে আমি তোমাকে ভুল বুঝেছি, এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। নেক্সট সিনে কোম্পানিতে লিনকে দেখানো হয়, যেখানে লিন তার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় যে তাড়াতাড়ি খোঁজ বের করো আমার গার্লফ্রেন্ডের সাথে সুজির বয়ফ্রেন্ডের পাস্টে কি সম্পর্ক ছিল, আসলে তারা দুজনে একে অপরকে চিনে কিভাবে, এইসব কিছু আমি জানতে চাই। তো এইসব কিছু শোনার পর অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলে যে বস দেখছি আজকাল অনেক বেশি সিরিয়াস হয়ে পড়েছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে। এরপরে আমরা হসপিটালে দেখতে পাই সুকে অনেক বেশি চিন্তার কারণে একটু অসুস্থ হয়ে পড়েছে। আর এখানে ও তো একটি শক্ত করার মতো নিউজও জানতে পারে যে সু আসলে প্রেগনেন্ট। অন্যদিকে লিন আসে সুয়ের মমের সাথে দেখা করতে, আর এখানে মম তখন লিনের উপরে একটু অভিমান করে বলে যে আমার মেয়ে কত কি সহ্য করছে আর তুমি কিনা ওর একদমই কেয়ার করতে পারছো না, আর এখন তো ও প্রেগনেন্টও হয়েছে। লিন অবাক হয়ে বলে, সু প্রেগনেন্ট আর এই কথা আমাকে কেন বলেনি? আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি ওর কাছে যাব আর ওর দেখাশোনা করব, আপনি শুধু এখানে রেস্ট করুন। অন্যদিকে সু, ও তো ভাবছিল যে লিনের বাড়ি থেকে চলে যাবে, আর তখনই এখানে মম চলে আসে আর সুকে এখানে দেখার পর আবারও সেম ব্যবহার করতে থাকে সুয়ের সাথে। বাট তখন এখানে লিন আসে আর নিজের ওয়াইফকে মমের কাছ থেকে প্রোটেক্ট করে নেয়। মমকে বলে যে সু এখন প্রেগনেন্ট আর সুয়ের কাছে যে বেবি রয়েছে ওটার ড্যাড আসলে আমি। তো মম আর কোনো কিছু বলতে পারে না, চুপ হয়ে যায়। আর এখানে ওই মেয়েটিকে বলে যে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও। পরের দিন যখন কোম্পানিতে আসে সু, এখানে একটি সত্যি কথা জানতে পারে যে ও যে আসলে সুজির ড্যাডের রিয়েল ডটার, এটা মিস্টার লিন আগে থেকেই জানতো কিন্তু ওকে বলেনি। তাই তো ওর লিনের ওপরে অভিমান হয় আর লিনের সাথে একটু ফাইট করে আর আবারও অসুস্থ হয়ে পড়ে। তাই তো এখন লিনেরই খেয়াল রাখতে হয়েছিল শুয়ের, ও শুয়ের অনেক বেশি কেয়ার করতে থাকে আর শু এখন অজ্ঞান অবস্থায় ছিল। তাই তো বারবার শুয়ের দেখাশোনা করছিল। এরপরে যখন বাইরে চলে যায় শুয়ের জন্য খাবার নিয়ে আসতে, তখন ভিতরে আসার পর দেখতে পাই যে শু তো রুমের ভিতরে নেই, মানে শু এখান থেকে অলরেডি চলে গিয়েছে। আর আমরা দেখতে পাই শুকে হসপিটালে ওর মমকে সব কথাগুলোই বলে। তো এখানে মম বলে, লিন অনেক ভালো একটি ছেলে, সব সময় তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে আর ও তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমি তো লিনকে প্রমিস করিয়ে নিয়েছিলাম যেন এই সত্যি কথা তোমাকে না বলেন, তাই তো লিন এটা তোমাকে কিছুতেই বলতে পারেনি আর তুমি এখন লিনকে ভুল বুঝছো। তবে এমনটি করো না, লিন অনেক ভালো, তাই তুমি লিনকে হার্ট করো না। একটু পর লিন এখানে চলে আসে আর ওকে সরি বলতে থাকে, ওকে একটি চান্স দেওয়ার কথা বলে। সু বলে, আমি তোমাকে একটি চান্স দিতে রাজি রয়েছি, তবে এর জন্য তোমাকে এখন ওই পুরো ফ্যামিলিকে শেষ করতে হবে, তাদের সবাইকে শাস্তি দিতে হবে। আর লিন এটাতে খুশি খুশি রাজি হয়ে যায়। দুজনের এরকম হ্যাপিতে থাকা কিছুতেই সহ্য করতে পারছিল না লিনের এক্স। তাই তো ও ভাবে যে এখন শুকে কিছু একটা করতে হবে আর শুয়ের উপরে ছুরি দিয়ে অ্যাটাক করে, বাট লিন এসে শুকে বাঁচিয়ে নেয় আর লিন নিজে এখানে আহত হয়ে যায়। এরপর আমরা লিনকে হসপিটালে দেখতে পাই। এখন লিনের কেয়ার করছিল শু। কিছুদিন পর লিন সুস্থ হয়ে যায় আর তখন শুয়ের জন্য লিন অনেক বড় করে একটি গ্র্যান্ড ওয়েডিংয়ের ব্যবস্থা করে, যেখানে কিনা পুরো ফ্যামিলির সামনে আবার ওই শুকে বিয়ে করে নেয়। আর তাদের দুজনের এই সুন্দর একটি সিনের সাথে ড্রামাটার এন্ড হয়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে বলতে ভুলো না। আর কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো ওটাও কমেন্ট করে বলে যেও, আমি অবশ্যই রিপ্লাই করব। আজকের মতন এতটুকুই, সবাই ভালো থেকো, বাই বাই।